আলাইকুম। মাশরাফি এগ্রো ফার্ম, তেঘরা, বিরল, দিনাজপুর। আমরা দেখছিলাম এখানে বেশ কিছু খামার পদ্ধতি সার গরু, আর এগুলো গরু নিয়ে কথা বলবে রনি। রনি, কি অবস্থা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো, তোমার খবর কি এটা বলো। মানে মাঝে মধ্যে আসতেছো, মাঝে মধ্যে নাই, এটা কেমন কথা হচ্ছে না? একটা লট হ্যাঁ, রেডি করতে আর কি দিতে রিজনেবল প্রাইসে দিতে একটু সময় লাগে বেশি। আচ্ছা, একটা লট রিজনেবল প্রাইসে দিতে একটু সময় লাগে বেশি। আচ্ছা, এই জন্য একটু সময় লাগছে বেশি। আচ্ছা, কটার লট আজকে 10টা গরুর লট। 10টা। প্রথম তো একটা সেই রকম পাকড়া গরু দেখছি। হ্যাঁ, পাকড়া গরু আছে 3টা। 3টা পাকড়া আছে, হ্যাঁ, আর সাদা হাসার আছে আর কি। আচ্ছা আর 6টা শাহিওয়াল আছে। আচ্ছা, 10টা মানে মিল করাই দিছো আজকে? হ্যাঁ, মিল করাই দিলে কি হবে, পাকড়া গুলান হ্যাঁ আর হাসা গুলান আপনার শাহিওয়ালের দামে পাচ্ছে। হ্যাঁ, ওনারা কুরবানির সময়টা ভালো টাকা প্রফিট করতে পারবে আর কি। আচ্ছা, কোরবানির সময় ভালো টাকা। শাহিওয়াল তো আর এভারেজ গরু, শাহিওয়াল গরু সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, এই পাকড়া গরুটা পাওয়া যায় কম। একটা হাটে 500 গরু উঠলে একটা পাকড়া পাওয়া যায়। আচ্ছা, সেই জায়গা থেকে ওনারা যদি 3টা পাকড়া পায় একটা 10টা গরুর মধ্যে, হ্যাঁ আর একটা হাসা পার্সেন্টেজ পায়, হ্যাঁ, তাহলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এই জন্য আর কি দেওয়া কষ্ট করে এই পাকড়াটা হ্যাঁ, ধরে ম্যানেজ করতে যায়, প্যাকেজ দিতে দেরি আর কি। আচ্ছা, পাকড়াটা ম্যানেজ করতে হবে। ম্যানেজ করতে যায়, প্যাকেজ দিই। আর এগুলো পুরো আমি সিঙ্গেল যদি বিক্রি করি 25-30 এমনিতে বিক্রি করতে পারবো। সিঙ্গেলে যে বড় বড় খামারগুলো যেগুলো পরিচিত আছে গরু দিছি, হ্যাঁ ওদের কাছে যদি পাঠাই দিই, হ্যাঁ, ওরা এমনিতে 30,000 টাকা অ্যাভেলেবল দাম দেবে। দিবে। এভেলেবল হলে 20-22টা আমার কিনাই, 30,000 টাকা যদি নাম আসলাম কি লাভ বলবে। বুঝলেন নাই? আচ্ছা, এইটা একটা। হ্যাঁ, এটা একটা পাকড়া 262 কেজি বডি ওয়েট, বড় 262 কেজি বডি ওয়েটটা বলে দিলে দর্শক গুলান গরুটার সাইজ বুঝতে পারবে। আচ্ছা, আর গলার ঝুলটা খুব ভালো, হুম, গলার ঝুলও ভালো, মাথা ভালো, পাকড়াটা 100% পাকড়া। আচ্ছা, চামচটা পাতলা আছে, চসটা ভালো আছে। 262 কেজি বলে। এখানে পরেরটা খানদানি পরেরটা দাগ নাই কিন্তু, বুঝছেন তো? দাগ নাই। কোনো লাগে। এটা হলো 277 কেজি হবে। 277। হ্যাঁ, গরু বড় গরু। আচ্ছা, গরু 220 কেজিরও ভিডিও যা দেখায়, 270 গরু দাম 600 কেজি প্রাইস আছে। 350টা যা দেখায় 600টা তা দেখায়, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, 2 নাম্বার। এটা চসটা খুব ভালো, চেষ্টা করবো গলার ঝুল, নাভি, কালার সবকিছু মিলিয়ে। সবকিছু মিলে ভালো, দাগ নাই, কিছু নাই। হুম, হ্যাঁ না, চসটা খানদানি চস। হুম, আরো যখন তো সময় আছে 10 মাস, কোরবানি আসতে আরো ভালো হয়ে যাবে, তখন চসটা আরো গরুটা আরো একটু বড় হবে না, চসটাও তো তখন বড় হবে। এই গলার ঝুলটা ভালো আছে। এই দেখেন গলার ঝুলটাও ভালো, হুম, গলার কম্বলটাও খুব ভালো। আচ্ছা, গেল এটা। এই 3 নাম্বার গরুটা সবচেয়ে ভালো লটের ভিতর, আচ্ছা, কিন্তু এই পাখার জন্য সামনে, চসের জন্য 2 নাম্বার। এই গরুটা জানে হয়ে গেছে 3 নাম্বার সিরিয়াল। আচ্ছা, 260 কেজি আছে বডি ওয়েট। 260 কেজি। হ্যাঁ, গরু কিন্তু সবচেয়ে ভালো হুম, আর বাড়বে বেশি 3 নাম্বারটা। শিং মাথাও তো খুবই ভালো। হ্যাঁ, দেখেন না গেট আপটা কি, হুম, গরুটার গেট আপ, সাইজ সেরকম সাইজ, মাথার সাইজ, চোষ, হুম, গলার ঝুল, দাগ নাই, শরীরে কোনো স্পট নাই, কোনো স্পট নাই। আচ্ছা, দেখেন না গরুটা কোনো স্পট আছে? সারা শরীরে কোনো স্পট নাই, না। যা আছে একের কালার। মাংসও লাগবে ভালো। হুম, 260 কেজি বডি ওয়েটে আছে। 260 কেজি। জি জি, এর 3 নম্বর। তারপরে এটা গরু একদম ফাটাফাটি গরু। হুম, এটা সাইওয়াল গরু, বুঝছেন? হুম, গরু খানদানি গরু। এটা এটা আপনার বডি ওয়েট আছে 260 কেজি। 260। জি, আচ্ছা, এটাও 260। খুব ভালো, হ্যাঁ, চওড়া খুব। চামচটা পাতলা আছে, হুম, চসটা অনেক ভালো। চসটা ভালো, চামড়া লুজ, ঠিক মতো ভালো, কালারটা মেহেন্দি কালার। হুম, শৈবালের যেটা একদম অরিজিনাল কালার যেটা বলে, শৈবাল করে যে কালারটা হয় সেই কালারটা দেখেন না। সেগুলো। হ্যাঁ, এটা দেখেন ওনার ঝুল টুল মাথা টাথা জাস। আচ্ছা, তারপরে এটাই গরু, এইটা গরু আছে 4 নাম্বার গেল, বুঝছেন? এটা হলো 5 নাম্বার। 5 নম্বর। এটা 245 কেজি আছে। 245 কেজি সিং মাথা দেখেন একের, গরু বেশি। হ্যাঁ, এর চামড়াটা চিকন দেখেন। বড় বড় গরু প্যাকেজ করছে সবাই, তার সঙ্গে পাকড়া যাচ্ছে, পাকড়া কালেকশন করতে সময় লাগছে বেশি। এটা 245। হ্যাঁ, এটা 245 কেজি। আচ্ছা, 5 নম্বর। 5 নম্বর 245। এই 6 নম্বরটা হলো 230 কেজি। 230। জি।
না ওটা কোনো দাগ নাই, কোনো দাগ নাই, কোনো স্পট নাই। হুম তোমরা দেখলেন না 6 নম্বর পর্যন্ত আসলো যে কোনো স্পট নাই, কোনো দাগ নাই। হট হট না হুম এই দেখেন কলার ঝুলটা ভালো আছে, চেষ্টাও ভালো। হুম এখন হালে যাচ্ছে, আরো গরম হবে, আরো হালে যাবে। 230। তারপরে 6 নাম্বারটা গেল না এটা, হ্যাঁ এটা 7, এটাও তো বর্ডার ক্রস করে বুঝছেন। বড় ক্রস, হ্যাঁ হ্যাঁ এটা বর্ডার ক্রস করে 195 কেজি 96 কেজি আছে। 196। জি জি গুড দেখেন 96 কেজি আছে। হুম ওটা সিঙ্গেল সাইজটা ভালো, কাঁকড়া আছে, হুম এটা মাংস ধরার জায়গা, চোষটা ভালো, উঁচা আছে। এটা গরু 1 নাম্বার গরুটার মতো উঁচা, লম্বা, মানে 3 নাম্বার গরুটার মতো উঁচা আছে। হাইটটা গেলে সবচেয়ে বড় দেখেন, এবার ভিডিও ধরলে বুঝতে পারবেন হাইটটা সবচেয়ে বড়, হুম হুম হাইটটা অনেক বড় হাইট। দেখেন কেউ তো এইভাবে টান দিয়ে এইভাবে উঠে, এইভাবে টান দিয়ে নাইস। 195 কেজি। 195। জি জি জি। এটা হলো 7, এটা হলো 8, আট। এটা হাসা মানে সাদা, সাদা হাসা, এটা 8। হ্যাঁ লম্বা খুব এটাও, এটা 180 কেজি ওজন আছে। 180 কেজি। জি জি জি, চামড়াটা পাতলা আছে, হুম সীমাটা ভালো, লম্বা, এটা করে লম্বা খুব, এটা বর্ডার করে করুন, এই দুটো বর্ডার করে করে বুঝছেন। আচ্ছা দুটো এক বাড়ি থেকে আসছে, বর্ডার পাশে থেকে আনা হয়েছে, চামড়াটা পাতলা আছে। হুম এটা 8, তারপরে এটা 9 আছে পাকড়া, নয় পাকড়া। খানদানি পাকড়া আছে বুঝছেন। হুম 205 কেজি ওজন আছে। 205। জি এই দেখুন 6 নাম্বারটা, রসটা ভালো, চামড়া পাতলা আছে, গলার ঝুলটা ভালো, শিং মাথাটা ভালো একে। 9 নাম্বার পাকড়া। আচ্ছা তারপরে 10 নম্বর, এই নম্বরটা হলো পাকড়া, ওটাও পাকড়া। এটা কে বলে আসলো, এটাও বর্ডার করবে, এটা কে বলে আসলো কোনটা। হ্যাঁ। ওসবগুলো দেখেন না, আকাশের বৃষ্টি হচ্ছে যে এটা খাড়া খাড়া আছে, এটা কে বলে আসলো এটা। 10 নম্বর পাকড়া, হুম চামচটা পাতলা আছে, গলার ঝুলটাও খানদানি, মানে 1 নাম্বার পাকড়া এটা। আচ্ছা তাহলে 10 পাকড়া, এটা 190 কেজি ওজন। 90। ওটা দেখেন না কেটা কি অনেক বড় গরু তো। 190 কেজি, তারপরে 105 কেজি, 105 কেজি। 205, 205। হ্যাঁ 180, এটা হচ্ছে ভাষা, 80, 7 নাম্বার 95, 95, 130, এটা হচ্ছে 230। 230, বুঝছেন? হ্যাঁ 242, 242, 260, 260, 260, 260, 276, 276, 265, 200। কেজি। এগুলো সব গরুগুলোর কিন্তু বডি ওয়েট। হ্যাঁ ওটা গরুটার যে ওজন করে যা ওজন হয়েছে সেই ওজনটা বলা হলো, বুঝছেন? বডি। মাংস কতটুকু হবে না হবে, হুম এখন কত পার্সেন্ট ধরবে এটাকে? তাহলে এগুলো পার্সেন্টেজ ধরবে বলতে কি 1 থেকে 5 পর্যন্ত ধরবে, বা 55, হুম আর 6 থেকে 10 ধরবে 50, বেশি ধরে লাভ নেই, হ্যাঁ বেশি তো হবে না, না বুঝলেন? তো এগুলো কত করে রাখছিল? এগুলো বডি ওয়েট যদি কেউ নেয় 440 টাকা করে দেওয়া যাবে। বডি ওয়েট 40, 440। জি জি। আর আমার এখানে পাকড়ার বডি ওয়েটে 500 টাকা পড়ে। আচ্ছা 3টা পাকড়া আছে না, 3টা বডি ওয়েট 500 টাকা পাওয়া যায় না, আমার কিনতে পাওয়া যায় না, কারণ লাফালাফি করে কিনতে হয়। আচ্ছা তাই আমিও দিব পাকড়া এই জায়গায় দিব, ওরাও পাকড়া সেই জায়গায় দিব। ওই একটা পাকড়া যেটা লাভ করবে, আমার 10টা করে সেটা লাভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ আমার কাছে এটা গরু দাম 1,35,000 কিনে 1,75,000 বেচছে। হ্যাঁ হ্যাঁ আমার সামনে কিনলো, আমার সামনে বেচলো 75, 40,000 টাকা একসাথে লাভ করছে, একটা দিলা। বুঝলেন? আর আমাকে মানে এই এভারেজ রেটেই দিতে হচ্ছে, এই পাকড়াও যা দিতে হচ্ছে এটাও তা দিতে হচ্ছে। তো তুমি বললে 440 টাকা লাইভ বডি। হ্যাঁ 10টা গরু নিলে 440 টাকা লাইভ বডি পাবে, আচ্ছা আর আর 1,10,500 টাকা লট। বেশি হয়ে গেল সেটা। এখন পাকড়াগুলো তো আবার বেশি দামে কিনতে হয়, পাকড়াগুলো হাসা কি বলেন, হ্যাঁ এরকম ভালো গুলো একটা খাইওয়াল, আমার তো এভারেজ গুলো ধরেন 2-3টা বাদ দিয়ে সবগুলো গুলো ভালো দাম আছে, যেটা করে বাদ দিয়ে, বুঝছেন? একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। কারণ বেশি মনে হলে আবার একটু চিন্তা করে বলো। লাখ খারাপ টাকা দিলে 1,07,500 করে দাম জান। 1,07,000। 1,07,000, 1, 2, হ্যাঁ 3, 4, 5, হ্যাঁ 6, 7, 8, 9, 10। এগুলো এভারেজে হ্যাঁ। 1,07,500। 1,07,500। জি জি জি, 3টে পাকড়া কিনতে সময় লাগছে খুব। আচ্ছা আমার এই সেগল 4টা 5টা ভালো আছে, 2টা করে ধরুন ছোট আছে, হুম ওগুলো বলে দিচ্ছি কতটুকু ওজন আছে। 1,07,000। 1,07,500 টাকা লট, আচ্ছা আর 440 টাকা বডি ওয়েট। 440 টাকা বডি ওয়েট। জি জি জি, যে যেভাবে চায় সে সেভাবে হ্যাঁ নিতে পারবে। সেভাবে কিনে নিতে পারবে, সমস্যা নেই। কোনো সমস্যা নেই। না হলে
জায়গা মতো আছে বিক্রি হওয়ার জায়গা তো 5-6 টাকা করে ধরতে গেলে এখনই বিক্রি করে দেওয়া যাবে। এখনই বিক্রি ভাই করে। আমি 10 টাকা করে যা লাভ দিব 5 টাকা করে তা লাভ পাবো, হ্যাঁ আমার কোনো টেনশন নেই। না ঠিক আছে, মোবাইল নাম্বার বলুন। 01767 হ্যাঁ 301260। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা ছিলাম মাস্টারফি এগ্রো ফার্ম, এটি তেঘরা বিরল দিনাজপুর। যারা কিনতে চান আসবেন, আমাদের দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।